সকালে যে নিরামিষ তরকারিটা রান্না করেছে না, সেটাও ভালো লেগেছে। আর আজকে এটা কিন্তু হেভি লেগেছে। আর চোর ধুয়ে দিয়েছে একদম, সে খাসির চর্বির মতো। তো সকালবেলা উঠে কিন্তু সমস্ত বাগানের কাজ করছিলাম। তো আগে দেখেছো অন্যরকম, এখন দেখবে অন্যরকম। ওই দিকে যতগুলো ফুল গাছ ছিল সমস্ত ফুল গাছ কিন্তু এই লাইনে টপে টপে করে বসিয়ে দেওয়া হয়েছে। যেহেতু ধান কিনেছি তো সেই ধান সিদ্ধ করে রোদি দেওয়া হবে, সে কারণে ওই দিকটা রোদ আসে বলে ওই দিকে ফুল গাছ এই দিকে দেওয়া আছে। আর বাগানটা কিন্তু একদম প্লেন করে তোমার রেখে দিয়েছি। এবার এর উপরে জল দিতে হবে, জল দিয়ে আবার পিটিয়ে প্লেন করতে হবে। এতে যা আছে তার থেকে আরও ভালো করতে হবে। আর পাখির বাবা গিয়েছিল কাজের থেকে কিন্তু বড় একটা কয়লার মুরগি কিনে এনেছে। তো সেই মুরগি আজকে রান্না খাওয়া দাওয়া হবে। আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। আর আমার কিন্তু খুবই শরীর খারাপ, সে কারণে আমার কথাটা শুনে তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু খুবই অসুস্থ, মানে ভিডিও বানানোর মতন আর তবু বানাচ্ছি। তো যাই হোক, আর দেরি করবো না, প্রথমে গরম জল করবো, তারপরে মাছ কাটবো, এখনও অনেক কাজ। তো চলো। আমাদের এই পাশে যে গাঁদা ফুলের চারাগুলো ছিল সেইগুলো কিন্তু সব তুলে এনে একদম এই সাইডে কিছু কটা একটা মনে টবে আছে, আর ছোট ছোট খাবারের কৌটোর মধ্যে মাটি ভরে কিন্তু সব চারাগুলো লাগানো আছে। এইভাবে গাছগুলো পরবর্তীতে হবে কি জানি না, কিন্তু এইভাবে লাগিয়ে দিয়েছে। আর আলু তোলার সাথে সাথে কিন্তু বাগান পুরো সমান করে কমপ্লিট করা হয়ে গেছে। আবার কচুরমুখী রুতে হবে। আর তার আগে তো ধান কিনেছি, ওই ধানগুলো সেদ্ধ করে রোদি দেওয়ার জন্য কিন্তু ওই মাটিটা পুরো প্লেন করতে হবে। আর এইখানে একটাই গাছ আছে, এই বড় গাছটা আছে এখনো এই পাশটা। দেখো না, তুমি কোন দিকে যাচ্ছ? এই যে সেই বলছিলাম না বড় কয়লার মুরগি, এই মুরগিটা কিন্তু এই ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন এই বের করেছি। আর জলটা কিন্তু গরম করা হয়ে গিয়েছে। আর মা কিন্তু এখন পেঁয়াজ রসুন ছাড়াবে, আর আমরা এদিকে মুরগিটা পরিষ্কার করতে লাগবো। কত দেখি নিয়ে আমি তো শুনলাম না যে কত কি, মানে কতটা কেজি হয়েছে আর কত করে ওয়েট কেমন আছে। ওয়েট তো প্রায় 1.5 কেজি হয়ে যাবে না? এটা 2 কেজির উপরে আছে। পরিষ্কার করতে লাগে পেঁয়াজ অনেক আছে তো, পেঁয়াজ তো অনেক আছে। লাগবে নেবা না বাড়িতে অনেক লোকজন আছে, সে কারণে কিন্তু কথা হচ্ছে। অনেক লোকজন বলতে তোমার বাড়িতে, আমাদের বাড়ির সামনে রেশন দেয়, মানে রাস্তার ওপরে দিত। তো এত পরিমাণে রোদ ছিল তো যে তারা আমাদের বাড়ির বারান্দায় দিচ্ছে, সে কারণে একটু লোকের ভিড়টা বেশি। আর কথাও হচ্ছে নানা রকম কথা, আর কথাও কিন্তু উঠে যাচ্ছে। তো যাই হোক, এখন মুরগিটা পরিষ্কার করবো। মুরগিটা পরিষ্কার করে নিচ্ছে। আর মুরগিতে কিন্তু চর্বি হয়েছে ভালো, তেল হয়েছে পুরো, চারি কানাটা হলুদ হলুদ হয়ে গেছে। আর আমাদের এদিকে কিন্তু গোটা পোলট্রি মুরগির কেজি 180 টাকা করে, আর কয়লার মুরগি গোটা কেজি কিন্তু
220 টাকা করে। আমাদের কেজি হয়ে? হ্যাঁ কত কেজি? এটা 2 কেজি 200 হয়েছে। বাবা, কিন্তু 500 টাকার হয়ে গেছে। হ্যাঁ আমাদের এদিকে মুরগির দাম প্রচুর, মুরগির দাম। আমার মনে হয় এরা ইচ্ছা করেই বেশি বেশি নেয়, বুঝলে, মানে অতিরিক্ত বেশি। আর এখন আমাদের এদিকে কাঠা মুরগি কত বলো তো? 220 টাকা। 220 না, 250 টাকা হয়েছে এখন আজকে। চর্বি হয়েছে কয় দেখি। এদিকে মাংস কাটা হচ্ছে আর দেখি রান্নাঘরে কি করছে মারা। মা মনে হয় বাটছে কিছু, দেখি কি বাটছে। এই তো এগুলো সব বাটা হয়ে গে। আর এই লঙ্কা বাটতেছি, ও আজকের এই একটু বাটা লঙ্কা, ও শুকনো লঙ্কা বেটে দেই তরকারিতে। হাত জ্বালা করবে না শুকনো লঙ্কা বাড়লেই? হাত চালা করে না। আলুটা ভাজে রেখে যাবো নাকি? আমি স্নান করতে যাবো। তো অনেকটাই মাংস হয়েছে। এইটা তো কাটা হয়নি তো, এগুলো এইগুলো তো এখনো কাটা হয়নি। ওটা কি? মান্নেটা কাটা হয়নি। কাটা দিই। চাল তুলতে আইছি, হ্যাঁ দুপুরবেলা খাই দিয়ে যাস কারণ বাড়ি সব মশলা বাটা তো হয়ে গিয়েছে, এবার তো আলু ভাজা চলছিল। কতদূর কি হয়েছে? লাইটটা জ্বালিয়ে দিলে ভালো হতো। আলু ভাজা হয়ে গেল নাকি? আলু এই বসে দিছি, আমি সব বাটি উঠে কমপ্লিট করে দিছি। বাটি উঠে গুছি কমপ্লিট করে দিছি, সব গরম মশলা সব বাটে দিছি। আর আলু ভাজে রেখে যাচ্ছি, আমি স্নান করতে যাচ্ছি। ঠিক আছে তাড়াতাড়ি মাংসটা বসিয়ে দাও। খাবারে দেখি বলছিল কই মাছ আছে, সেই কই মাছ রান্না করার জন্য। আর কই মাছ রান্না করতে হবে না, সে তোমার সকালবেলা তরকারি রান্না করা আছে না, সয়াবিন আলুর তরকারি করা আছে, ওই ওই হয়ে যাবে না। আর এটা আজকে আর করতে হবে। তা ঠিক আছে, তুমি যাও চান টান করে আসো। আমার চান টান করা হয়ে গেছে। যাও, একটা তরকারি করা আছে সকালবেলা, আর এই বেলা গেছে বেলা। বাড়ির আলু না? হ্যাঁ বাড়ি। আলুটা ভাজা হচ্ছে আর এদিকে মাংসটা আমি লবণ হলুদ লঙ্কা দিয়ে মাখিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। তেলটা বিশাল গরম হয়ে গেছে। যে রসুন বাটা দিচ্ছি, আদা বাটা,
মশলাটা হয়ে গিয়েছে আর মাংসটা দিয়ে দিচ্ছি। অন্যদিন গুঁড়ো লঙ্কা দেওয়া যাচ্ছে, কিন্তু গুঁড়ো লঙ্কা দেবো না, পাতা লঙ্কা দেবো। হয়েছে তেল বেরিয়েছে অনেক। মাংসটা কষা করা হয়ে গিয়েছে, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গিয়েছে, এবার কিন্তু এই যে বিলেতি ধনেপাতা দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু গরম মশলা দিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো। লিঙ্ক করতে হবে মোবাইল নম্বর। এখন আমাদের বাড়িতে দোকান আছে। সকালবেলা রান্না করেছিলাম সয়াবিন, আলু, তারপরে গাজর, বিট, ফুলকপি, মানে নানা রকম সবজি দিয়ে সয়াবিন দিয়ে রান্না করেছিলাম। তো সেই তরকারি আছে, এখন ওই তরকারি সবাই অল্প অল্প করে খাবে। আর এই যে মাংসের তরকারি, পাখির এখন মাংস দিয়ে খাবি। ঘুরে এসে বসে বসে গ্লাসটা কর, এখন তো জল খাওয়া লাগবে। দেওয়া দিন আরেকটা আলু তোলো। আলু খায় মাংসের তরকারি আর এক পিস আলু দাও, মাংস দিয়ে বাস, আর লাগবে না। আর দিতে না তুমি। এখন আসে না পিছনে, সকালে যে নিরামিষ তরকারিটা রান্না করেছে না, সেটাও ভালো লেগেছে সকালে আজকে। আর আজকে যে এই বাটা সব মশলা দিয়েছে, আজকে তো কোনো মশলা দেওনি। না, পুরো মশলা দেয়নি, তাই আমি তো বাটা সব মশলা বেটে রাখলাম। দিয়েছি, তাই কিরম লাল হয়ে গেছে। বাটা মশলা না, ওই জন্যই। আর আজকে এটা কিন্তু হেভি লেগেছে। আর চোর ধুয়ে দিয়েছে,
একদম সেই খাসির চালের মতো। তেল বেরিয়ে বেশি আসছে বুঝতে পারছো? তেল বেরিয়েছে ভালো লেগেছে, আমি তো খেলাম তো বাড়ির খাওয়াতে খাওয়াতে হেভি লেগেছে। তো যাই হোক, আজকের মাংসের তরকারিটা ভালো লেগেছে। তো যাই হোক পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আর পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।